উনি বললেন কি বলো বলো কি কারণে এসেছো কি জানার জন্য এসেছো মহিলাটা বলল হুজুর আমি জানার বিষয় হলো এটা আমার কন্যাটা যে দুনিয়া থেকে চিরজীবনের জন্য যে বিদায় হয়ে গেছে হুজুর জানার বিষয় হলো এটা আমার কন্যাটা কোন অবস্থাতে রয়েছে জাহান্নামে রয়েছে না জান্নাতে আমি একটু দেখতে চাই একটা আমল বলে দেয়া আমলটা করলে যে আমলটা করলে আপনার আমার কন্যাটাকে দেখতে পাবো আমার যুবতী কন্যাটাকে দর্শন করতে পাবো সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বাবা আমল বলে দিলেন এই বুড়িমা বা এ নবনিয়া উনি বাড়ি চলে গেলেন হুজুরের দরবার থেকে হুজুরের দরবার থেকে বাড়ি নাম শুনেছেন আর নাম শুনলে তো বিভিন্ন এলাকার মানুষ ওনাদের দরবারে যাবে না বলেন যদি ভালো মিস্ত্রি হন তো বিভিন্ন এলাকা থেকে আপনার ফোন আসবে খোঁজ আসবে কিনা বলেন তো ইয়ানি আল্লাহর ওলি জবরদস্ত আল্লাহর ওলি অন্তরে রাজ বলে দিতে পারেন এই রকম হলে আল্লাহর ওলি পৃথিবীর ধরার তলে আল্লাহ পাক পাঠিয়েছে হে জগৎবাসী তুমি তাদের যদি সহবতে থাকো তাদের নিকটে যদি থাকো তাদের কথা মতো যদি তোমরা চলো তাহলে তোমাদের বেড়া পার হয়ে যাবে জোরে বলো পার হবে না এহ জগৎ কল্যাণকর হবে এবং পরজগৎ কল্যাণকর হবে এই রমণী রাত্রিতে ওই আমল করার পরে উনি ঘুমিয়ে গেছেন শুয়ে গেছেন শুয়ে যাওয়ার পর স্বপ্নে দেখছেন যে আমার কন্যাটা খুব কষ্টের মধ্যে রয়েছে এত কষ্ট বয়ান হয় না বর্ণনা করা যায় না এত কষ্ট বাবা জাহান্নামের আগুন বাবা কত কষ্টকর হবে সেই দিন যেই দিন কিয়ামত সংঘটিত হবে বাবা কত না কত কষ্ট হবে জাহান্নামের আগুন মানুষ যদি দেখে নিত জাহান্নাম কি জিনিস মানুষ যদি একটিবার নজর করত দেখতে পেত দুনিয়ার রং তামাশা ভুলে যেয়ে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে জঙ্গলে বসবাস করত ঠিক না বাবা বলেন জাহান্নাম সদা সর্বদা হাহাকার করছে কখন আমার নিকটে আসবে লোকটি তৈরি হবে এই রকম ভাবে জাহান্নামের আগুন বাবা দাও দাও করে কিয়ামত পর্যন্ত জ্বলবে জাহান্নামীদেরকে ছাড়বে না এত কষ্ট সঙ্গে সঙ্গে যুবতী নারী মাকে ডাকার বলছে মা গো আমি কষ্ট আর সহ্য করতে পারি নাই এত কষ্ট মা আমি কেমন করে বরদাস্ত করব কখনো লোহার শিকল পরিয়ে দিচ্ছে মা কখন আমার মাথাতে লোহার তাজ পরিয়ে দিচ্ছে কখনো পায়ে জিঞ্জিরি বেঁধে দিচ্ছে কখনো আবার আগুনের জামা পরিধান করিয়ে দিচ্ছে মামি এত কষ্ট কি করে সহ্য করব বরদাস্ত করব ওগো মা জননী আমি দুনিয়াতে থাকছিলাম আমি দুনিয়ার মায়া মমতা নিয়ে পড়ে রয়েছিলাম যখন আমি কবরে এসেছি আর কবরে আসার পরে এবার বুঝতে পারছি যে কবর কি জেনে জাহান্নাম কি জেনে মাগো মা আমি যদি খেতে না পেয়েছি তুমি যেখান থেকে পেরেছো
আমার জন্য তুমি খাবার নিয়ে এসে আমার পেটটাকে পরিপূর্ণ করে দিয়েছো। ভালো খাবার হয়নি ওগো মা জননী, সেই দিন আমি খাইনি, তুমি আমাকে খাবার জন্য মা বিভিন্ন রকমের কৌশল করেছো গো মা। কিন্তু মা জননী আজ এমন খাবার আমাকে খেতে দিচ্ছে, এই খাবার আমি কেমন করে খাবো, তবে খেতে হচ্ছে। ওগো মা হলকম শুকিয়ে যাই জানো, আমার কলিজাখানা ফেটে যাবে গো মা। আর এই সময়তে আমি শুধু বলছি পানি দাও পানি দাও। তখন ফেরেশতা মা জননী বাটিতে করে ভোজ নিয়ে চলে আসে। কখনো গরম পানি, ফোটান্ত গরম পানি নিয়েছে আমার সম্মুখে হাজির করে দেয়। ওগো মা জননী, ওই সেই পানি যখন আমি পান করতে যাই মা, আমার নাড়ি ভুড়ি 19-20 হয়ে যায়। ওগো মা জননী, আমি সেই পানি যখন আমি পান করতে থাকি মা, আমার সারা শরীর যেন জ্বলে যায় গো মা, বরদাস্ত করতে পারি না। ওগো মা জননী, এত কষ্ট আমি কেমন করে সহ্য করব। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পর মা জননী নিজের মেয়েটার যখন এই দৃশ্য স্বপ্নে দেখলো, চোখে পানি আসবে কিনা বলে? আসবে। চোখের পানি টপ 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 করে ঝরে আর বন্ধ হয় না। ছেলে যখন কেঁদেছিল মা ছটফট করেছে, যখনই কান্না করেছে দুগ্ধ খাইয়েছে, কত আছাড় খেয়েছে, সঙ্গে সঙ্গে কোলে উঠিয়ে নিয়েছে। আর মা নিজের চোখে স্বপ্নে যুগে দেখলো যে জাহান্নামের মধ্যে কষ্ট পাচ্ছে, চোখের পানি আর বন্ধ হয় না। সারা রাত ধরে এই রমণী উনি কন্দনি করতে থাকে, করতে থাকে। এই করতে করতে যখন প্রভাত হয়ে গেল, প্রভাত হয়ে যাওয়ার পর উনি আল্লাহ ওলির দরবারে হাজির হয়ে গেল। বাইজিদ গোস্তমি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেল। হুজুর, আমি বড় দুঃখ নিয়ে আপনার দরবারে এসেছি, বড় কষ্ট নিয়ে আপনার দরবারে এসেছি গো হুজুর। বলে কি কি একটু বলো বলো। সঙ্গে সঙ্গে মহিলাটা কেঁদে কেঁদে হুজুরের সামনে নিজের যুবতী নারী রাজকে বর্ণনা করতে লাগলো, বয়ান করতে লাগলেন। হুজুর, আমি এমন দৃশ্য দেখলাম, আমার মেয়েটার যখন মাথাতে আজকে কি করেছে, আজ আগুনের বাবা বেরিয়াজকে বেঁধে দিয়েছে, আগুনের জামা পরিধান করিয়ে দিয়েছে এবং গলাতে জিঞ্জিরি বেঁধে দিয়েছে, পায়ে জিঞ্জিরি বেঁধে দিয়েছে, হাতে জিঞ্জিরি বেঁধে দিয়েছে। বলে হুজুর, আমার মেয়েটাকে কখনো গরম পানি পান করতে দেয়, কখনো পুজ পান করতে দেয়, আর আমার মেয়েটার কষ্ট হচ্ছে গো হুজুর। আমি এই জিনিস দেখার পরে আমি বুঝতে পারলাম যে জাহান্নামের আগুন বড় কষ্টকর। ঠিক না? দেখিনি তার জন্য বুঝতে পারি নাই, দেখলে গা বুঝবেন। দুনিয়ার আগুন একটু হাত ধরে দেখবেন, কেমন ভালো লাগে কি খারাপ লাগে, কি ভালো লাগে কি লাগে না। দুনিয়ার আগুন দেখলি তো বুঝে নেবেন না। দুনিয়ার আগুনে যদি হাত ঢুকানো সম্ভব হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন এর চাইতে 70 গুণ বেশি। কেমন করে সেই দিন তাহলে জাহান্নামে জ্বলতে হবে, কেমন করে? তার জন্য বলি জাহান্নাম জ্বলার আগে দুনিয়াতে জান্নাতের কাজ করুন, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করুন, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের দিদার পাবেন। আমার নবী যে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না বলেন?
ব্রাদার ইসলাম মজ্জাজ সামাই এই মহিলা কেঁদে কেঁদে বাড়ি চলে গেল। যাওয়ার পরে আল্লাহর ওলি ইনি কয়েকদিন পর উনিও স্বপ্ন দেখতেছেন। বলে স্বপ্ন দেখছেন কি কি? বলে যে রমণীটা জাহান্নামে জ্বলছিল, জাহান্নামের পানি পান করাচ্ছিল, পুজ পান করাচ্ছিল, আজকে বেড়ি, হাতে বেড়ি, পায়ে বেড়ি, গলাতে জিঞ্জিরি ছিল, মাথায় বেড়ি ছিল আগুনের, শরীরে জাহান্নামের আগুনের জামা লিবাস পরিধান করার ছিল। কিন্তু আল্লাহর ওলি দেখলেন কি এ জাহান্নামে আজকে জিনিস তার শরীরের মধ্যে নাই। একটু জোরে বলে, জাহান্নামের জিনিস কোন তার শরীরের মধ্যে আর একটাও নেই। আল্লাহর ওলি ইনি বড় আশ্চর্য হলেন, ব্যাপারটা কি রে? বলে তার মা জননী বায়ান করলো জাহান্নামের মধ্যে জ্বলছে, কষ্ট পাচ্ছে, সহ্য করতে পারে নাই, কিন্তু আজ দেখলাম মহিলাটা জাহান্নামের কোনো লেবাস তার শরীরের মধ্যে নেই। জান্নাতি লেবাস পরিধান করে রয়েছে, আর মাথাতে একটা সোনার মুকুট বাবা পরিধান করে রয়েছে। জান্নাতি সুন্দর জোরেসমে লেবাস পরিধান করে রয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিকে ডাকতেছে, ওগো ভাইজান বস্তমি রাহমাতুল্লাহ আলাইহি, আমাকে কি চিনতে পারছেন না? আমাকে কি আপনি চিনতে পারছেন না? আমি কে? বলে তুমি কে? বলে হুজুর একটু দেখেন ভেবে আমি কে। বলে না তুমি কে বলো। বলে আমি সেই রমণী, যে রমণীর কথা আপনার সম্মুখে আমার মা বয়ান করেছে, আমি হলি সেই রমণী। বলে তোমার মা তো বয়ান করলো আলাদা জিনিস, আর তোমাকে দেখছি হলে আমি আলাদা, ঠিক না? বলে আলাদা দেখছি, তোমার পরিবর্তন চেঞ্জ হলো কি করে? বলে হুজুর পরিবর্তন হওয়ার তো জিনিস অবশ্যই আছে, আছে কিনা? বলে আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, দোনো জাহানের মালিক ও মুক্তার নবী মুস্তাফা জানিয়ে দিয়েছে, ওগো আমার উম্মত উম্মতানেরা শত গুনাহ করো, পাহাড় বরাবর তোমার গুনাহ হয়ে গেছে, উহুদ পাহাড় সমতুল্য। ওরে বান্দা বান্দিগণ, ওরে আমার উম্মত উম্মতানেরা, তোমার গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহ পাকের রাস্তায় তুমি ফিরে যাও, তওবা তাহলিল করে নাও, তওবা ইস্তেগফার তুমি পড়ে নাও, খালিস দিলে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে নাও, উহুদ পাহাড় গুনাহকে নেকি হয়ে যাবে। উহুদ পাহাড় আর গুনাহ থাকবে না, সমস্ত উহুদ পাহাড় সমতুল্য গুনাহকে আমার আল্লাহ পাক কি করবেন? নেকিতে পরিণত করে দিবেন। ওরে বান্দারে, খালিস দিলে তওবা করেছি আমি, আল্লাহ পাক রাজি হয়ে গেছে, আর তোর গুনাহ আমি একটা অবশিষ্ট বাকি রাখি নাই, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকিতে পরিণত করে দিয়েছি। হুজুর আমি সেই রমণী। বলে তোমার পরিবর্তন কেমন করে হলো? বলে হুজুর পরিবর্তন হওয়ার কারণ তো অবশ্যই আছে। বলে আমি যেই কবরের ভিতরে, যেই কবরস্থানে আমাকে দাফন করা হয়েছে গো হুজুর, সেই কবরস্থান দিয়ে একজন বুজুর্গ আবেদ ব্যক্তি যাচ্ছিলেন, আর যেতে যেতে আল্লাহর নবী, মহানবী, বিশ্বের সেরা মহামানব, যাকে না তৈরি করল আল্লাহ পাক, কুল কায়নাতকে রব্বে কায়নাত তৈরি করতেন না, আমার নবীজির উপরে এই আবেদ ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি বাবা দরুদে পাক পড়েছিলেন। দরুদে পাক পড়ার কারণে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জান্নাতবাসী করেছে। একটা নয়, দুটো নয়, তিনটা নয়,
100 নাই 200 নাই 550 জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতি লেবাস পরিধান করিয়ে দিয়েছেন। কি কারণে? নবীজির উপরে দরুদ সালাম পাঠ করার কারণে বাবা কি করেছেন? জান্নাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এরই জন্য তো আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলীগণ আমার নবীজির উপরে আমি দরুদ পড়তে থাকি। একটু জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওগো ঈমানওয়ালারা তোমরাও শুনে নাও আমার নবীজির উপরে মহব্বতে দরুদ ও সালাম পড়তে থাকো। যদি একটি বার দরুদে সালাম পড়ার কারণে 550 জাহান্নামীকে আমার আল্লাহ পাক যদি জান্নাতের মধ্যে রাখতে পারে, জান্নাতি লেবাস যদি পরিধান করাতে পারে, আজকে জাহান্নামী জিঞ্জির খুলে দিয়েছে, জাহান্নামী আগুনের বেড়ে যদি খুলে দিতে পারে, ওগো মুসলমান শত শত আমরা দরুদ ও সালাম পাঠ করতে থাকি, আমাদের জন্য কি জাহান্নামের আগুন কি বন্ধ হবে না? হবে না বন্ধ? মহব্বতে পড়তে হবে, দিল খোলসা করে। এর জন্য তো বলি, যার বাপ মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, তার সন্তানেরা রয়েছে, তারা কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি শুধু দরুদে পাক যদি পাঠ করে, শুধু কিচ্ছু পড়তে হবে না আপনাদেরকে। আমি মানা করছি না যে পড়েন না, শুধু এটা কিছু হয়তো জানেন না, ধরেন শুধু দরুদে পাক পড়বেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পারবেন না গো? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বলে কবরস্থানে দাঁড়িয়ে শুধু দরুদে পাক পড়বেন। আর দরুদের বা দৌলতে আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনকে আল্লাহ পাক নবীজির মহব্বতে জান্নাত দিয়ে দিবেন। দেবে না বলেন? জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের লেবাস পরিধান করিয়ে দিবেন, সৌন্দর্য লেবাস পরিধান করাবে, আদর্শ জায়গা দিবে। জান্নাতের অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রেখেছে, কখনো যা চাইবেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে, চাইতে হবে না। আপনি মনে মনে ভাববেন হাজির হয়ে যাবে, ঠিক না? চাইতে হবে না, মনে ভাবলেই তার সম্মুখে হাজির। জান্নাতের মধ্যে এমন কোনো ফল নেই যে আপনার খাবার কোন আজকে বাকি থাকবে। সব ফল জান্নাতের মধ্যে আল্লাহ পাক রেখেছে। পৃথিবীতে অগণিত ফল আমরা খেয়েছি, খাইনি বলে? অগণিত ফল খেয়েছি, কিন্তু জান্নাতের ভিতরে কত রকমের যে ফল আছে আল্লাহ রাসূলই জানেন। তাও এই দুনিয়ার ফলের এক গুণ হলে স্বাদ, আর জান্নাতের ফলের স্বাদ হলে 70 গুণ বেশি। এক গুণ যদি পাওয়ার খাওয়ার পরে যদি এত সৌন্দর্য লাগে, তা ৭০ গুণ যদি খায় তো কত ভালো লাগবে, লাগবে না বলে? কত আরো সৌন্দর্য লাগবে। সময়তে কি বলে না যে এই শীতের সমাধি ধরে, খুব ঠান্ডা লেগেছে, একটা বিড়ি যদি হতো তো খুব ভালো হতো, যদি ডবল হলে আরো ভালো হতো, নাকি বলে? গরমটা বেশি ধরতো, হ্যাঁ, একটাতে গরম হয়নি আর একটা ভালো, আর একটা দিলে আরো একটু গরমটা ভালো ধরতো। এইরকম মজ্জার সামাইন দেখেন এই রমণীরা, এক নয় দুই নয় 550 জন যদি কবরবাসীকে একটি বার দরুদে পাক পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারে, আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহ পাক দয়ালু। কিয়ামতের দিনে দেখে বান্দা বান্দিরে তোমরা শোনো, তোমার লাগতে জিগার নূরে নাজার কলিজার সন্তানকে রেখে গেছো, ঠান্ডার সময় গায়ে পেশাব করে দিয়েছে, তবে বরদাস্ত
করেছো, সহ্য করেছো, ও সে মা বাপের জন্য তুমি একটি বার দরুদে পাক পড়ে ও মা বাপের জন্য একটু হাত তুলে যদি দোয়া করো, আমার নবী মুস্তাফা জানিয়ে দিয়েছে, ওরে আমার উম্মাত উম্মাতানেরা, ওই দরুদেরই বা দৌলত, দরুদেরই ওসিলা নিয়ে মাধ্যম দিয়া আল্লাহ পাকের দরবারে যদি তুমি দোয়া করো, কেন দরুদ আল্লাহ পাক পছন্দ করেন। পছন্দ করার কারণ হলো একটা, আল্লাহ খুদ পড়ে। আল্লাহ নামাজ পড়ে নাই, নামাজ দিয়েছেন, ঠিক না? রোজা রাখে নাই, কিন্তু রোজা দিয়েছেন। হজ আল্লাহ পাক করেন নাই, কিন্তু হজ দিয়েছেন। যাকাত আল্লাহ পাক দেন, বলে দেন গো, আল্লাহ পাক দেন না, কিন্তু মানুষ যাকাত দিবে না, কিন্তু সুদ দিবে। ভুল বলছি গো, বলেন? যাকাত কেউ দিবে না। আচ্ছা, যে ধান বলেন, রাই বলেন, আচ্ছা যদি মাদ্রাসায় বা মসজিদের ইমাম সাহেব বা কমিটি আসার পরে আপনাদেরকে নিয়ে যেতে হবে, না হলে দান দিবেন না, তাহলে ওই কি কবরের ভিতরে ওই মৌলভী সাহেব আপনার কবরে যাবে? বলেন তো। যদি মৌলভী সাহেব আসে বা কমিটির লোক যেতে, আপনাদের গ্রাম বলে বলছি না, সব গ্রামেরই কথা বলছি, তাহলে আপনার রায় বলেছেন, রায়ের অসুর আছে কিনা বলেন? ধান আপনি লাগিয়েছেন, ধানের অসুর আছে কিনা বলেন? আপনি সুদ বহে দিয়ে আসতে পারছেন, আর অসুর মাদ্রাসা মসজিদে দিয়ে আসতে পারবেন না। ভুল বলছি আমি, বলেন একটু? হয়তো রাগ করবেন আমার উপরে, রাগ করেন না, যেটা সঠিক সেটাই বলছি। যেটা আপনার উপকারী জিনিস, যেটাতে নেকি আছে, সেটা আমরা দিব না, নিয়ে যেতে হবে। আর যেটা আমাদের গুনাহ, জাহান্নামের যাওয়ার রাস্তা, সেই জিনিসটা আমরা বহে দিয়ে আসছি। সব কাজ ফেলে, রান্না বান্না ফেলে দিয়ে আগে ওই জিনিসটা দিয়ে আসতে হবে, ঠিক না? তাহলে আমরা ভুল করছি না ঠিক করছি, একটু বলেন তো? কিয়ামতের দিন হাসরের ময়দানে নেকি যখন আপনার একটা কমে যাবে, ধরেন কেউ আপনাকে দিতে যাবে না, আপনি ছুটবেন। মৌলানা সাজিদুর রহমান যাবেন, আব্দুল কুদ্দুস সাহেব যাবে না, আর অন্যকে মুফতি মুহাদ্দিস জালসাতে যারা মসজিদে জালসার মৌলভী আসছে, তারা এসে আপনাকে সেই নেকিটা এসে দিয়ে যাবে? আসবে? তাহলে ওই নেকিটা পাওয়ার জন্য আপনাকে ছুটতে হবে, মাথার উপরে সূর্য নিয়ে আপনাকে ছুটতে হবে। আমরা তো একটা শুধু ওসুর দিয়ে, হয়তো কেউ ধানের দেয়, পাটের কেউ দেয়, দেখছে পাটের ওসুর নাই, গমের ওসুর নাই, যে আজকে সবজি আবাদ করছেন এর ওসুর নাই। কিয়ামতের দিন এর সব জমা হচ্ছে, গুনহার খাতায় লেখা হচ্ছে। দিচ্ছেন না, সবারই গুনাহ সব লেখা হচ্ছে, কেউ ছাড় পাবেন না। আমি মাওলানা, আমি যদি করি তো আমারও ছাড় নাই আছে গো, আমি আবার খুব খাস লোক নাকি, অধম গুনাহগার, একবারে নিম্ন অধম গুনাহগার, আমারও ছাড়ে না। তাহলে কাউরির ছাড়ে নাই। প্রত্যেকটা ফসলের ওসুর বের করে মসজিদ মাদ্রাসার হক আপনারা দিয়ে আসবেন, বইহা দিয়ে আসবেন, এটা আপনার নেকি। আপনি দিলেন না, গুনাহ আপনি বহে বাড়তে রাখলেন। কিয়ামতের দিন এর হিসাব কিন্তু এ টু জেড আপনাকে দিতে হবে। আজিজানে মুহতারাম বারাদান ইসলাম, এই জিনিস আপনারা যদি না করেন, পরবর্তীতে কিয়ামতের দিন বা কবরের ভিতরে সাজা মুলহিক হবে, আপনার আমার কাউরি ছাড় হবে না। বাবা আজ থেকে দিবেন তো, সব জিনিসের ওসুর বার করবেন তো? একটু বলেন না, বার করবেন না? কেউ সুসা লাগাচ্ছে তো সারা জীবনে বেঁচে আসছে, ওই 100 টাকা 200 টাকাও যদি হয়তো ওসুর বের করে না, করে গো। আপনাদেরকে অনুরোধ করছে, এটা মাসলা বলছে, আমরা নিজের ব্যক্তিগত কথা বলছি, কেউ রাগ করবেন না, এটা মাসলা, এটা রাগ করার বিষয় নাই। কেন এটা গুনাহ থেকে বাঁচার, আর গুনাহ থেকে বাঁচলে আলহামদুলিল্লাহ বলতে হয়, ঠিক না? বলে হ্যাঁ, সব বলে দেব ইনশাআল্লাহ, না বলার কিছুই নাই।
সবাই যতটুক পারবেন আপনারা, যেটা ওষুধ হয়তো অল্প হয়েছে অল্প বের করবে। যদি আপনার 5 কেজি হয়তো 10 কেজি আপনার কাছে চাইবে না, চাইবে কি সে 5 কেজির যতটুক বের করে সেইটুকু আপনি বের করবেন। তো আজিজানে মোহতারাম, যেমন মুনে 2.5 কেজি করে ধান বের করতে হবে, মুনে 2.5 কেজি করে ধান বের করতে হবে। এরকম ভাবে কুইন্টাল কুইন্টাল যত আছে আপনার সব 2.5 কেজি করে বের করবেন। বুঝতে পারলেন তো? অসুর বের করে আপনাকে সম্পূর্ণ দিতে হবে। একটা যদি দানা, এখানে বলা হয়েছে একটা দানা যদি তার বাড়িতে থাকে, ওই দানাটাই কিয়ামতের দিন, রোজে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি দিতে হবে। ওই দানাটাই আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। বুঝতে পারলেন তো? ভালো করে আপনাকে মেপে দিবেন। আর খোলান কুড়াগুলো মাদ্রাসায় মসজিদে দিবেন না। খোলান কুড়াগুলো মাদ্রাসা, যেগুলা ধান ভালো না ধরে ওগুলা যাচ্ছে মসজিদে। যেটা হলে মসজিদ পাক ঘর না নাপাক ঘর একটু বলেন তো? তো পাক ঘর হলে খোলান কুড়া, মসজিদে খোলান কুড়া পাক ঘরে নেবে? বলেন নেবে কি? আমি খাচ্ছি ভালোটা আর মসজিদকে দিচ্ছি খারাপটা, এটা ঠিক নয়। খবরদার, খোলান কুড়ানো জীবনে সবচেয়ে মকবুল যেটা ভালো উত্তম জিনিসটা, সেটা আপনি মসজিদ ঘরে দিয়ে আসবেন। ভালো গলায় বেঁচে আসছে আর কানা পুকুরিয়া গুলো আমরা তরকারি খাচ্ছি, ঠিক না? কানা পুকুরিয়া যেগুলো আমরা চিরা দেখলা আর এগুলা বেঁচে আসছি। আরে ভালো খান তো, জীবনে তো একদিন না মরি যেতে হবে। তো আজিজানে মোহতারাম ব্রাদার ইসলাম, তা 2.5 কেজি করে ওসুর প্রত্যেকটা জিনিসের রাই হোক, ধান হোক, গম হোক, আপনারা সবজি লঙ্কা হোক, প্রত্যেকটা জিনিসের আপনারা ওসুর অবশ্যই বের করবেন। বের করার পরে মাদ্রাসা মসজিদগুলোতে আপনারা দিয়ে আসবেন। এটা আপনার স্বাভাবিক কাজ, নালে কোন হাতে আপনাকে মুবতলা হতে হবে। তো আজিজানে মোহতারাম, আল্লাহর নবী মহানবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওপরে একবার যদি দরুদে পাক পড়া, আমার বাপের জন্য যদি দোয়া করিয়া, আমার মায়ের জন্য যদি দোয়া করিয়া, আমার খালা ফুপুর জন্য যদি দোয়া করিয়া, আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়া সমস্ত আযাবগুলোকে আল্লাহ পাক maaf করে দিয়ে জান্নাতে দিবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম ব্রাদার ইসলাম, দেখে একজন বাবা আশিকে রাসূল ছিল, দেওয়ানায়ে মুস্তাফা ছিল। আল্লাহর নবী মহানবীর উপরে সদা সর্বদা কি করতেন? দরুদে পাক পড়তেন। আজকে মন ভরে প্রাণ ভরে আল্লাহর নবীর উপরে দরুদে পাক পড়তেন। তারা তাদের মনে আজকে জাগ্রত, মনটা কি হলো? জাগৃত হলো। বাড়িতে আর থাকতে চাই না, বাড়িতে তো অনেক দিন থাকলাম। আল্লাহর নবীজি রওজা আনোয়ার একটু দর্শন করব, কাবা ঘর একটু দেখব, বাইতুল্লাহ শরীফ একটু দেখব, হারাম শরীফের নামাজগুলো আদায় করব, সাফা মারওয়া ছোটাছুটি করব, মুজদালিফা দেখব। আজকে আজিজানে মোহতারাম ব্রাদার ইসলাম, শয়তানকে পাথর মারার জায়গা দেখব বা শয়তানকে পাথর মারব, এই নিয়ত করে ছেলে এবং বাপ দুইজন মিলা আজকে মক্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিলা, রেডি হলো। ছেলেকে বলছো, রে বেটা, আল্লাহর নবীজি রওজা আনোয়ার দেখার জন্য আমার মনখানা বড় উতালাও হয়ে গেছে, পানখানা উতালাও হয়ে গেছে। ওরে রাতে জিগার নূরে নাজার কলিজার সন্তান আমার, আর দেরি সহ্য হয় না, দেরি সহ্য হয় না। যে ব্যক্তি মক্কা মদিনা যখন যাওয়ার বাবা নিয়াত করে নেয়, তার ভিতরে শুধু একটাই বাবা কি কাছে খেয়াল আসা, কখন আমি কাবা ঘর দর্শন করব, তওয়াফ করব, আজকে মদিনা শরীফে যাব নাকি বলেন? আমরা যখন মক্কাতে ছিলাম, কখন মদিনা শরীফে যাব, আল্লাহর নবীর রওজা খানা দেখব, আল্লাহর নবীর নুরানি দরবার শরীফ দেখব। যে একবার আল্লাহর নবীজি দরবার দেখলো, নুরানি দরবার দেখলো, তার বাবা অন্তর ঠান্ডা হয়ে গেল। সমস্ত পাপ আল্লাহ পাক নবী
নবীজির রওজা আনোয়ার দেখার কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিবে আর ওই ব্যক্তিকে একটা বাচ্চার নাই তৈরি করে দেবে। ওই ব্যক্তি স্বামী ছেলে এবং বাপ দুইজনাতে আল্লাহর নবী রওজা আনোয়ার দর্শন করবে। নবীজি রওজা দেখেনি, মদিনা দেখেনি, মক্কা দেখেনি, সব দেখবে। চলো তাহলে যেতে 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 মরুভূমি, এই মরুভূমির এলাকাতে ইনার বাপের অসুস্থ হয়ে গেল। আর অসুস্থ হওয়ার কারণে এর চেহারাটা কি হলো, বিচ্ছিরি হয়ে গেল। এমন আকৃতি হলো দেখে ভয়ানক, যে কোনো মানুষ দেখার পরে ভয়ে পালিয়ে যাবে। যে কোনো মানুষ দেখবে আর দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। এত ভয়ানক চেহারা এই ব্যক্তির হয়ে গেছে। আল্লাহুম্মা চেয়ার হলে গিয়া হবে না, ছোট ছোট মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মোহাম্মদ হরদম জবান শফিয়ানা। তো বারাদান ইসলাম দেখেন ইনার চেহারা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়ার কারণটা কি? এমন পরিবর্তন হলো অবশেষে এই ব্যক্তির ইন্তিকাল হলো, প্রাণনাশ হয়ে গেলেন। প্রাণনাশ হওয়ার পরে চেহারার আরো পরিবর্তন, এমন ভয়ানক চেহারা এই ব্যক্তি দেখছেন, মানে ওনার সন্তান দেখছেন। দেখার পর আশ্চর্যিত হলেন যে আমার আব্বা সদা সর্বদা আমার আব্বা জানের উপরে এক নয় দুই নয় 300 বার করে প্রত্যেক দিন নবীজির উপরে দরুদের পাক পড়তেন। আর আমার আব্বা নবী মুস্তাফার দরুদ পাক পড়ার কারণে কি আমার পিতা জানের চেহারা এরকম পরিবর্তন হয়ে গেছে, খারাপ নিকৃষ্ট চেহারা হয়ে গেছে। কারণটা কি? ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামাঈন আপনাদের সম্মুখে একটু তুলে ধরে বাবা নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করলে তার উপকার পায় কিনা বা উপকৃত হয় কিনা। মুআজ্জাজ সামাঈন হযরত সারাদিন আজকে ওই জায়গাতে লাশখানা পড়ে থাকলো, তার সন্তান বাপের দিকে তাকিয়ে দেখছে আর মনে মনে চিন্তা করছে, আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাপের চেহারাটা এইরকম খারাপ কেন হয়ে গেল? দেখে আজকে বিচ্ছিরি লাগছে। কারণটা কি? আজকে সারা দিন যেতে 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 অনেক আজকে সময় যখন অতিবাহিত হয়ে গেল, একজন ঘোড়ার উপরে সৌন্দর্য লেবাস পরিধান করিয়া আমামা শরীফ পরিধান করিয়া ঘোড়ার উপরে যেন চলে আসছে। আর আস্তে আস্তে যখন ওই জায়গাতে পৌঁছালে, যে জায়গাতে ইন্তেকাল করেছে আল্লাহ পাকের বান্দা, সেই জায়গাতে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে আপনি দেখছেন যে লাশখানা খারাপ হয়ে গেছে, চেহারা খানা বিচ্ছিরিও হয়ে গেছে। কি করলেন? নিজের থুতু মুবারক নিলা, থুতু মুবারক নেওয়ার পর তার শরীরের মধ্যে বুলিয়ে দিলা, শরীরের মধ্যে
লাগিয়ে দিলে এবার লাগানোর পরে আর কিছুক্ষণের মধ্যে তার চেহারাটা সৌন্দর্য হয়ে গেল আর সেইখানে মাসকে আম্বারের খুশবু যেন ছড়িয়ে আসে ওনার সন্তান চিন্তা করছে আমার আব্বা জানের চেহারাটা খারাপ হয়ে গেছিল কিন্তু এত সুন্দর চেহারা কেমন করে হলো যেমন পূর্বে ছিল তার চাইতে সৌন্দর্য হয়ে গেছে তার সন্তানটা জিজ্ঞাসা করছে কে আপনি একটু বলেন না কেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা সাল্লি আলা हरदम ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान से निकालो तल्लार नबी महानबी ताज दर मदीना दोनों जहानेर मालिक ও মুক্তানামা রাসূলুল্লাহ নিচের থুতু মোবারক যখন শরীরের মধ্যে স্পর্শ করিয়ে দিয়েছেন লাগিয়ে দিয়েছে পূর্বের চাইতে সৌন্দর্য চেহারা হয়ে গেল ওনার ছেলেটা জিজ্ঞাসা করছে কে আপনি কে বলেন বলা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বলছেন শুনো শুনো আমি হলাম পৃথিবীর সেরা মহামানব আমার নাম হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীজিকে মহব্বতে সালাম করলেন আল্লাহর নবীজি সালাম খানা যখন উত্তর দিলেন আনসার দিলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আল্লাহর নবীজি আমার আব্বা জানের চেহারা খানা এইরকম আজকে খারাপ কেন হয়ে গেছিল কারণটা বুঝতে তো পারলাম না ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলে আল্লাহর নবীজি আমার দয়ার নবী মায়ার নবী আমার বলতে লাগলেন শুনো শোনা তোমার আব্বা জানে এক নয় দুই নয় 300 বার করে প্রত্যেক দিন আমার উপরে দরুদে পাক পড়ে আর ফেরেশতা আমার নিকটে সেই দরুদে পাকটা নিয়ে চলে যায় আজ তোমার আব্বা জানে দরুদে পাক আমি পাইনি ফেরেশতা আমার নিকটে নিয়ে যাইনি ফেরেশতা আমার নিকটে না পৌঁছানোর কারণে আমি তখনই বুঝতে পেরে গেছি আমার উম্মত আর পৃথিবীতে বেঁচে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পৃথিবীর ভূমণ্ডল থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে গেছে আমি রাসূলুল্লাহর থাকতে না পেরে আমার আশিককে দেখার জন্য আমার দেওয়ানাকে দেখার জন্য আমি রাসূলুল্লাহ স্বয়ং চলে এসেছি আমি জানি তোমার আব্বার চেহারা খারাপ হয়ে গেছে আজকে বিচ্ছিরি হয়ে গেছে আমি রাসূলুল্লাহ তার জন্য তোমার নিকটে তোমার আব্বা জানের নিকটে চলে এসেছি দুনিয়ার মানুষ জানবে যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আছে দরুদ পড়ার জন্য চেহারাটা খারাপ হয়ে গেছে ইতিহাস তৈরি হয়ে যাবে এর কারণে আমি রাসূলুল্লাহ খারাপ চেহারা নিয়ে যে দফন হবে আমি রাসূলুল্লাহ এটা চাইনি তার জন্য আমি নবীজি রওজা আনোয়ার থেকে আমি খোঁজ চলে এসেছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী স্বয়ং চলে এসেছে
তো সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদে পাক পড়া যায় তো নবী আমার খোদ হাজির হয়। জোরে বলেন তোমরা শোনো গো মন দিয়া, একটু জোরে বলেন না, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। আইরে সাহাবীরা জান্নাত পেলো নবীকে পেয়ে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আইরে সাহাবীরা জান্নাত পেলো নবীকে পাইয়া, আইরে সাহাবীরা জান্নাত পেলো নবীকে পাইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। আইরে হামসি বেলাল নবী পেলো কান্দিয়া কান্দিয়া, হায়রে হামসি বেলাল নবী পেলো কান্দিয়া কান্দিয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ পড়বেন, কবরস্থানে যে দরুদ পড়বেন। আর একটা দোয়া আছে, এটাও বেশি বেশি করে পড়বেন মাতা পিতার জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাতা পিতার আজকে কবরস্থানে দাঁড়িয়ে, কবরের নিকটে দাঁড়িয়ে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। মাতা পিতাকে আল্লাহ পাক আপনারই দুয়ারে